চলে আসলাম বসিরহাট সংস্কৃত স্বাস্থ্য মেলাতে। দেখে তোমরা বুঝতেই পেরেছো, আর শীত কিন্তু সেই পরিমাণে জমিয়ে শীত পড়েছে ভাই রে ভাই। তাও চলে গেছিলাম মেলা দেখতে 25শে ডিসেম্বর, যেহেতু বড়দিন। কেক খাবো, কেক খাওয়ার সাথে সাথে একটু বাইরের খাবার খাবো, তার সাথে ঘুরবো ফিরবো, মজা করবো, চলে গেছিলাম। তা প্রচুর ঠান্ডা পড়েছিল, বাবার সোয়েটারটা পরেই চলে গেছিলাম। ভাবলাম কি সোয়েটারটা মানে বেশ ভালো, কিন্তু শীত বলেও আটকাচ্ছে না, প্রচুর ঠান্ডা লাগছিলো, হাত পা বরফ হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু অন্যটা বেশ ভালোভাবে গলায় জড়িয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমি, কিন্তু আমার বাবাই আর আমি সংস্কৃত মেলা দেখতে। প্রথমে বসিরহাটে গেছিলাম, বসিরহাটে গিয়ে কিন্তু পিন্টু ভাইয়ের কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে চলে এসেছি। তারপরে গেছিলাম বসিরহাটে সংস্কৃত মেলা দেখতে, বুঝতে পেরেছো। তার মধ্যে বসিরহাটে কিছু কেনাকাটাও করেছিলাম। তারপরে গিয়েছি, দেখো এই দেখো ক্রিসমাসের কি সুন্দরভাবে কি সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে দেখতে। এই জায়গাটা অনেকটা আমরা সেলফি তুলেছি বাবাইয়ের আমি মিলে। আমার বর তো কলকাতায় কাজ করে, বর তো যায়নি, বাবাইয়ের আমি যেখানে যে যাই। আর এই বাচ্চাটা দেখো কত সুন্দর করে সেলফি তুলছে, খুবই ভালো লাগছে। তারপর চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে। তারপর মিষ্টি নেওয়া হয়ে গেছে, গজা গজা বেলুন ফাটাতে চলে এসছে বাবাই, বেলুন তো ফাটানো হয়নি, প্রচুর ভিড় আছে। তারপরে চলে আসলাম কসমেটিক্স দোকানে। বাইরে ভাই কী দাম কসমেটিক্স দোকানে। একটা একটা কানের পছন্দ করছি 250, 300, 150, নিচে কোনো কানেরই নেই। এই মেলাটায় এত দাম হয় কেন জানি না, কিন্তু মিলন মেলায় গেছিলাম, প্রচুর দাম কম ছিল, অনেক কিন্তু কেনাকাটা করেছিলাম। এই মেলায় তুমি কিছুই কিনতে পারবে না। আমি যেহেতু বলতে পারি, আমি কিছুই তেমন কিনতে পারিনি। এক একটা কানের দর করেছি, যেগুলো পছন্দ হয়েছে 100, 150, 200 নিচে কোনো কানের দুল নেই, তো কিছুই কিনতে পারলাম না। যাই হোক চলে আসলাম মাঠের মধ্যেখানে, একদম পুরো গান শুনতে। তোমাদের প্রতিটা মাঠ একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে দেখো এই মানুষটা কে, তোমরা দেখে চিনতে পারছো? আমি কিন্তু চিনতে পারিনি কে, কোনো একটা ব্যান্ডের গায়ক হবে। যাই হোক খুবই ভালো গান করছিল, গানটা শুনলাম কিছুক্ষণ, বেশ মজাও হচ্ছিল, মজা পেয়েছি। আর সবাই গান শুনছিল, একে একে কিন্তু মাঠ পুরো পরিষ্কার হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। এত ঠান্ডার মধ্যে কে থাকবে ভাই, হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছে, পুরো কালা হয়ে যাচ্ছে একদম। আমিও তো কান টান পুরো আগুন ছুটে যাচ্ছে ঠান্ডায়। আমি বাবাইকে বলছি, বাবাই আমার হাতগুলো দেখ কি ঠান্ডা হয়ে গেছে। বাবাইকে বললাম, তারপর অনেকক্ষণ মানে দেখলাম, অনেকক্ষণ বলতে আধ ঘন্টার মতন দেখেছি, গান শুনেছি, আনন্দ পেয়েছি, বেশ ভালোই লাগলো। আর বিশেষ করে আমার বেশ ভালো লাগছিলো ওনার চুলটা দেখে, ভীষণ গ্লেজিং দিচ্ছিলো। আমাদের চুল মানে এত গ্লেজ না, আমার চুল তো নেই বলতে পারো, আমার চুলটা একদম ভালো না। যাই হোক মানে ছেড়ে থাকতে পারি না, কিন্তু ওনার চুলগুলো দেখে কিন্তু আমি পুরো ফিদা, হেভি লাগছিলো। যাই হোক হলো, আমার বাবাকে বলছিলাম, বাবা দেখ চুলগুলো দেখ কত সুন্দর, হেভি গ্লেজ দিচ্ছিলো। আর কিন্তু যারা ব্যান্ডের গান করে তারা মেনলি চুলগুলোই কিন্তু যত্ন করেই মানে রাখে, যেমন গানের সাথে গলাটা যত্ন করে রাখে, সেরকম চুলটাও যত্ন করে রাখে। যাই হোক আমরা মানে মা ছেলে দাঁড়িয়ে আছি, দেখলাম গান ফান দেখে, এবার আমি টুকটুকি ভাই এগোবো বাড়ির দিকে। তারপরে রোল খাবো বলে রোলের দোকানে গিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু পরে আসবে, কেন বলো তো অনেকটা বেশি বড় হয়ে যাবে, যার জন্য এই ভিডিওটার সাথে যোগ করতে পারলাম না। যাই হোক চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেকক্ষণ তো হলো মেলা দেখা, গান শোনা, ফাংশন দেখা। তাহলে এবার আর কি করবো, এবার বাড়ি যেতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। এরপরে ঠান্ডা লাগলে পরের দিন আর আসতে পারবো না মেলা ঘুরতে, তাই না? তো চলো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস, শুভ বড়দিন। সবাই সবাই অনেক 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 মজা করো। বাই বাই, গুড নাইট।